বাবা দেখেছো, নতুন আম্মু তোমাকে মিথ্যে কথা বলে, তোমাকে ঠকায়। তোমার কাছে বাচ্চার নাম করে শুধু টাকা নেয়। বাবা, আম্মু তোমাকে বিয়ে করলেও আম্মুর বয়ফ্রেন্ড আছে। আম্মুর বয়ফ্রেন্ড প্রতিদিন এই বাড়িতে আসে। আম্মুর বয়ফ্রেন্ডই আম্মুকে নিষেধ করেছে উনি যেন কখনো প্রেগনেন্ট না হয়। কি? তার মানে তোমার নতুন মা এতদিন ধরে আমাকে ঠকিয়ে আসছে? আমি তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য বিশেষভাবে ছুটি নিয়ে বাড়িতে আসলাম, কারণ তোমার মায়ের ডেলিভারি হওয়ার সময় হয়ে গিয়েছে, ও আমাকে বলেছিল। বাবা, ওরা তো তোমার বাড়িতে আসার অপেক্ষা করতেছিল। আম্মু তার বয়ফ্রেন্ড তোমাকে মেরে ফেলতে চায়, অলরেডি প্ল্যান করে ফেলেছে। বাবা, আমি ছোটবেলায় মাকে হারিয়েছি, এখন তোমাকে আর হারাতে চাই না। ঠিক আছে বাবা, তুমি কোনো ভয় পেও না, আমি সবকিছু সামলিয়ে নেব। বাবা, আমি ভিতরে গেলাম। সামিয়া, সামিয়া! আরে জাহিদ, তুমি কখন আসলে? এই তো আমি এই মাত্রই আসলাম, দেখলাম যে তুমি সোফাতে ঘুমিয়ে আছো, এই জন্য তোমাকে ডাকলাম। হ্যাঁ, আমি তো এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। বলছি, তোমার তো প্রেগনেন্সি রিপোর্ট বেরিয়েছে, বাচ্চা কি অবস্থায় আছে কি না আছে সেটা আমি একটু দেখতে চাই। রিপোর্টগুলো একটু আমাকে দাও তো। রিপোর্ট দিয়ে তুমি আবার কি করবে? আর তাছাড়া তুমি তো সব সময় তোমার কাজের কথা নিয়েই ভাবো। কতদিন পরে বাড়ি আসলে? বাড়িতে আসার পরেও কাজ করছো? একটু আমার পাশে এসে বসো না, একটু গল্প করি সুখ দুঃখের। আরে বসবো, কিন্তু বসার তো সময় নেই, কারণ তোমার ডেলিভারির সময় হয়ে গিয়েছে। এতদিনের অপেক্ষা আমাদের শেষ হবে, আমাদের সন্তান এই দুনিয়াতে আসবে, আমি ওকে কোলে নিব। হ্যাঁ, তুমি তো বাইরে থেকে এসেছো। আচ্ছা যাই হোক, ডক্টর কিন্তু আমাদের বলেছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, আসার পরে আমার পাশে বসে গল্প করো। হ্যাঁ হ্যাঁ, করে নিচ্ছি। কিন্তু সামিয়া, আমি বলছিলাম যে আমার একটা বন্ধু আছে, ওনা একজন ডাক্তার, আর ও দেশের বাইরে থাকে। আমি বলছি তুমি এক কাজ করো, তুমি চলো আমার সঙ্গে, চলো আমরা ওর কাছে গিয়ে নতুন করে আবার চেক আপ করিয়ে নিই, তাহলে আরো ভালো হবে। আরে না না জাহিদ, কি বলো? আমাদের তো ফ্যামিলি ডক্টর আছে, আমাদের পরিবারের সবার ডেলিভারি উনিই করান, তাই ওনার উপর আমার অনেক বিশ্বাস আছে। শোনো, আমি 3-4টা ডক্টর দেখিয়ে কনফিউশন বাড়াতে চাই না। শোনো, আমার বন্ধু এই শহরে একটা বড় হাসপাতাল করেছে, ওখানে চলো। আমার বন্ধু এই বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার, ওর কাছ থেকে চেক আপ করালে খুব ভালো হবে, কারণ আমাদের বাচ্চাকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে চাই না। আমাদের বাচ্চা যদি কিছুটা হয়ে যায় তাহলে কি হবে বলো তো? আরে বাবা, কিচ্ছু হবে না, তুমি নিজে দেখো না, আমি সুস্থ হয়ে তোমার সামনে বসে আছি। কিন্তু একটা কথা, এটা কিন্তু ঠিক হচ্ছে না, তুমি আমার কোনো কথাই শুনতে চাচ্ছ না। আর তাছাড়া ডক্টর বলেছে এই সময় আমাকে শান্ত থাকতে, আর সবাই যেন আমার কথা শোনে। চুপ! আর কত মিথ্যে কথা বলবে তুমি? তোমার এই ফেক প্রেগন্যান্সি নাটক আর কতদিন চলবে? তোমার কোনো কথা আমি আর শুনতে চাই না। মিথ্যা